নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, এখন সকাল 8টা বাজে। সকালে ঘুম থেকে উঠেই আগে আমাদের কাজ ঘর ঝাড় দেওয়া। তো আমি ঝাঁটা নিয়ে যেই ঝাড় দেওয়া শুরু করেছি, অমনি পুকু আমার হাত থেকে ঝাঁটাটা নিয়ে নিচে ঝাড় দিচ্ছে। দেখুন কেমনভাবে ঝাড় দিচ্ছে। তো পুকু এদিকে ঘর ঝাড় দিচ্ছে আর আমি এদিকে চাটা করে নিয়েছি। চাটা খেয়েই আমি স্নান করব, স্নান করে পুজো দিয়ে আমরা বাপের বাড়িতে যাব। তো জানে না যে তাল গাছ একটা শাকচুন নিয়ে এসছে, এইবার রাত্রিবেলা ওই তাল খাচ্ছে, সারাদিন খেয়েই যায় শুধু শাকচুনিটা না। আগের দিন আপনাদেরকে বলেছিলাম না পুকুর মাথায় একটু ব্যথা আছে, তো আজকে নাম লেখানো হয়ে গেছে। আজকে বিকেলে আমরা পুকুরে ডাক্তারখানায় নিয়ে যাব। তো হঠাৎ করে পুকুর পাপাও আজকে কাজ ছুটি নিয়ে নিল। আমি বললাম তুমি কাজটা ছুটি করো, ছেলেকে নিয়ে একা একা ডাক্তারখানায় আমি যেতে পারবো না। তো সকাল সকাল আমি স্নান করে নিয়েছি, নিয়ে এখন ঠাকুর ঘরে ঢুকে গেছি। দেখি এদিকে টাকা, এখানটা সেলাই খুলে গেছে, এখানটা আবার এটা সেলাই করতে হবে। সেটা আর টানিস না আর। ঠিক আছে ঠিক আছে, ব্যাস একদম। সেদিন বৃষ্টি হলো আর আশেপাশের মাঠগুলোতে জল জমে গেছে। আমরা এখন বেরিয়ে গেলাম, বেরিয়ে এখন সোজা যাব গ্যারেজে। পুকুর পাপার গাড়িতে কী কাজ আছে সেটা করব, করে তারপর আমরা মায়ের বাড়িতে যাব। এখন 10টা বাজে, এর মধ্যে 10বার বাবা মায়ের ফোন করা হয়ে গেছে, কখন আসবি কখন আসবি। সবাই বাবুর জন্য অপেক্ষা করছে, কখন গিয়ে ও দুষ্টুমি শুরু করবে। সবাই মিস করছে তো। আজকে ঘুম থেকে উঠে শুধুমাত্র একটু চা খেয়েছি, ভেবেছিলাম বাপের বাড়িতে এসে কিছু খাবো। এসে ব্যাগটা রেখে পার ছুটে চলে এসেছি আমি গঙ্গার ধারে ভিডিও বানাবো বলে, কারণ এই জায়গাটা আমার অনেক পছন্দ। ওখানে গিয়ে কিছুক্ষণ ছিলাম, বেশ খানিক ভিডিও করে ছবি টবি তুললাম। তারপরেই বাবা ফোন করতে শুরু করলো, কী রে কোথায় তোরা, এসে পার ব্যাগ রেখেই চলে গেলি, খাওয়া দাওয়া করবি না নাকি? তো আবার এলাম বাড়িতে, এসে এখন পুকুরকে খাওয়াচ্ছি, খাইয়ে আমিও খেতে বসে যাচ্ছি। এরই মধ্যে পুকুর পাপা স্নানও করে নিয়েছে, ওকেও আমি খেতে দিয়ে নিলাম। আজকে দিদি রান্না করেছিল ডিমের কারি, রুই মাছের ঝাল, চাটনি, আর কি ছিল একটা, ওই যে সজনের ডাঁটা দিয়ে আলু বড়ির তরকারি ছিল। এখন খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে উঠে পুকুকে রেডি করব, করে আমরা ডাক্তারখানায় যাব। 4:30 নাগাদ বেরোবো, বাড়ির পাশেই ডক্টরের চেম্বার। টাকা পুকু একবার, পুকু টাকা একবার। আচ্ছা, ডক্টরের চেম্বারটা আমাদের বালির মোড়েই। এসে এখনও দেরি আছে, তো আমরা দোকানে এসেছিলাম একটু চা খেতে। এখান থেকে ডাক্তারখানায় খাবি? এই পুকু করিস না, বকে দেবে কিন্তু, বকে দেবে।
ডাক্তারখানায় তো আসিনি, মনে হচ্ছে না পার্কে বেড়াতে এসছে। এখানে এসেও শুরু হয়ে গেছে। একটু চুপ করে বুঝতে পারি না একদম। রাস্তা গাড়ি ঢুকছে। তাহলে করিস না রে, বড়ই দেন, বড় কত? বড় কত? ছোট বড়। ভ্যান উঠবে। ডাক্তার দেখানো, ওষুধ কেনা সব হয়ে গেছে। এবার আমরা বাড়ি চলে আসছি। সারাদিন যেহেতু বাড়িতে ছিলাম না, আমার মেশিনের কাজটাও পড়ে আছে, তো এবার একটু আমি কাজে বসবো। এটা বসানো দুষ্টুমি করো না, বুঝেছো তো? মাম্মাম খাইয়ে দিচ্ছে, খেয়ে নাও। 3.5 ml। আমার দাঁড়াও। কি হলো, মাথায় হাত দিয়েছিস কেন? হুম? ইস, আরেকটু আছে। জিবার করো। ভালো না খেতে? ইস, তাহলে কি হবে মা? খেয়ে না, ভালো না লাগলেও খেতে হবে। ওষুধ কখনো ভালো হয় না খেতে, বুঝেছো? ওষুধ রোগ সারায় আমাদের। সারাদিন তো আমরা বাড়িতে ছিলাম না, তো মামুনি সেইভাবে কিছু রান্না করিনি। আমি এখন রাতে খাবো বলে একটু ডিম ভাজা করছি। আর ডক্টর কি বললো সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো।